মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে দেখা দিয়েছে যমুনা নদীর ব্যাপক ভাঙন। গত 15 দিনে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি, বসতি, বাড়িঘর সহ নানা স্থাপনা। ভাঙনের মুখে পড়েছে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কেল্লা, 5টি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা। ভাঙন রোধে কোনো ধরনেরই ব্যবস্থা না নেয় ক্ষোভ দেখা দিয়েছে চরের মানুষের মধ্যে। নদীতে মেম্বার, চেয়ারম্যান, এমপি টেমপি কেউ আমাদের খবর নেয় নাই। ওই যে পন্থা আসলো জায়গাটা আজকে দিনে বলতে এখানটা ভাঙছে। 6 ব্যাঙ্গা তো দিয়েছি, 6 ব্যাঙ্গার পরে আবার এই নিয়েছি। ওই আসছিলাম মানে বাংতে হতে যাইছি, বাংতে এত দূর আইছি। মসজিদ কেলান গাঙ্গের কান্দায় পড়ে গেছে, আমরা কোহানে যাবো, আমাকে কোনো কুলকিরান নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে চর রক্ষায় তাদের কোনো প্রকল্প নেই। আলোকদিয়া চর, যেখানে মুজিব কেল্লা এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা আছে, ওখানে ভাঙনের গভীরতা এত বেশি এবং প্রায় 3-4 কিলোমিটার এলাকা ব্যাপী ভাঙন। ওখানে এই বন্যার সময় স্বল্প দৈর্ঘ্যের জিও ব্যাগ ফেলে আসলে এলাকাটি রক্ষা হবে না। এতে আমি মনে করি বা আমাদের পানি উন্নয়ন বোর্ড মনে করে সরকারি অর্থের অপচয় হবে। বিদায় আমরা জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার শিবালয় মহোদয়কে আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে এখানে জিও ব্যাগ ফেলে এলাকাগুলো রক্ষা করা সম্ভব না, আপনারা এগুলো অন্যত্র সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আর জেলা প্রশাসন বলছে বিলীন হওয়ার আগেই মুজিব কেল্লা ও বিদ্যালয়ে সরানোর ব্যবস্থা করা হবে। আলোকদিয়া চরে আমরা সরজমিনে পরিদর্শন করেছি, এখানে পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে। তো আমরা সরজমিনে পরিদর্শন করে যে বিষয়টা দেখতে পেয়েছি যে এখানে ভাঙনের যে গতিটা এটা অত্যন্ত গভীর। তো সেক্ষেত্রে জিও ব্যাগ ফেলে বা তাৎক্ষণিকভাবে যে মেজারমেন্ট নিয়ে আমরা চেষ্টা করি রক্ষা করার জন্য, সেটির মাধ্যমে এটি করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটিকে দ্রুত ওখান থেকে স্থানান্তর করে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার যে বিষয়টা, সেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি এবং আমরা এই ভেঙে যাওয়ার আগেই আমরা এটা অকশনে দিয়েছি কমিটির মাধ্যমে।